ওরা আমাদের বুদ্ধিজীবী, ওরা আমাদের দেশের প্রগতিশীল, ওরা আমাদের সত্য সুন্দর ইতিহাসকে বহতা নদী বানিয়ে ফেলেছে। নদী যেমন বয়ে চলার পথে বাঁক নেই, পরিবর্তন হয়, আমাদের দেশের দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের কলমের স্রোত দেয়। এদের কলমের কালির স্রোতে ইতিহাস বিকৃত হওয়া শুরু করে, কারণ এরা যে সবসময় স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়। 52-এর ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ কোনো ইতিহাস আস্ত রাখেনি, সবগুলোকে ফাতিহাস বানিয়ে দিয়েছে। জাফর ইকবাল, শাহরিয়ার কবির, আনিসুল হক, আসিফ নজরুল সহ আমাদের বুদ্ধিজীবীদের অভাব নেই। এজন্য আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় কবির না হয়ে বিন্দেশি কবির সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে। 52-এর 9 ফাল্গুনকে 21শে ফেব্রুয়ারি করা হয়েছে। যে বাংলা ভাষার জন্য রফিক, সালাম, বরকত এবং জব্বরেরা জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগের সেই দিনকে বাংলা বাদ দিয়ে ইংরেজি দিয়ে উপস্থাপন করা হয়েছে। তাদের জন্য দোয়া করার বদলে শহীদ মিনারে ফুল দেওয়া এবং পাথর পূজার প্রচলন করা হয়েছে। বাস্তবতা হচ্ছে আমরা জনগণ সেসব আবার বিনা দ্বিধায় মেনে নিই। আমাদের সরলতাকে কাজে লাগায় বুদ্ধিজীবীরা। ভাষা আন্দোলনের স্মারকলিপি প্রদানকারী অন্যতম সৈনিক অধ্যাপক গোলাম আজমকে তারা ইতিহাস থেকে বাদ দিয়েছে। আমরা এবং আমাদের প্রজন্ম ভুল ইতিহাসের উপর গড়ে উঠতেছে। যে প্রজন্ম তথাকথিত চেতনা এবং মিথ্যা ইতিহাসের মধ্য দিয়ে বড় হয়েছে, সে কি তার দেশকে কখনো ভালো কিছু উপহার দিতে পারবে? 71 ইস্যুতে বারবার জামাত ইসলামীর নাম আসলেও অন্যান্যদের নাম আসে না। 71 এবং তৎপরবর্তী ভারতের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মকাণ্ডকে কখনো খোলামেলা তুলে ধরা হয়নি। নিজেদের স্বার্থে জামাতকে সবাই কাছে পেতে চায়, কাছে পেলে সঙ্গী, কাছে না পেলে। জামাত শিবির যখন আলাদা রাজনীতি করতে চায়, তখন শুরু হয়ে যায় অপবাদ, জুলুম, নির্যাতন ইত্যাদি। অথচ এদেশের মানুষ সাক্ষী জামাতের রাজনীতি এবং অন্যান্য দলের রাজনীতি কেমন। আসল কথা হচ্ছে, কারো জন্য ইচ্ছে মতো খেতে না পারলে তখন সে হয়ে যায় শত্রু। যাই হোক, 71-এর ইতিহাস আপাতত পাশে রাখি। দুঃখজনক হলেও সত্য, 24শে জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতকারী প্রথম ব্যক্তি আমাদের আসিফ মাহমুদ। বন্ধু যখন শত্রু হয়, তখন বাইরের শত্রুর প্রয়োজন হয় না। শুধু নিজের স্বার্থের জন্য শিবিরের সাদিক কায়েমের ছবি ক্রপ করে দিয়েছে। প্রথম আলোর সম্পর্কে আমরা কে না জানি, অথচ সেই প্রথম আলোর প্রথমা প্রকাশনী থেকে আসিফ মাহমুদ তার বই প্রকাশ করেছে। দেশে কি প্রকাশনীর অভাব লেগেছে? জুলাই বিপ্লবের অন্যতম বীরযোদ্ধা এই আসিফ মাহমুদ। অথচ আজ ক্ষমতা পেয়ে ত্যাগ, তিতিক্ষা, ব্যক্তিত্ব সব কিছু ভুলে গিয়ে স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। সারা দেশের মানুষ যখন তার বিকৃত ইতিহাসের এই বইকে বয়কট করা শুরু করলো, তখন তিনি আবার এনিয়ে বিনিয়ে ফোঁস দেন। শিবিরের অবদান কিংবা শিবিরের কথা বলতে কি তার গলায় কাঁটা আটকা পড়ে? শাক দিয়ে আর কত মাছ রাখবে? 5 আগস্টের পর নতুন সরকার গঠন হয়। সে সরকার গঠনের পর জাতির অভিশাপ হিসেবে জগদ্দল পাথরের মতো একজন উপদেষ্টা জেঁকে বসেন। তিনি হলেন 12 বাতারি তথাকথিত দরদি বুদ্ধিজীবী আমাদের আসিফ নজরুল স্যার। এরা বড়ই ধূর্ত, এরা চোখ বুজে কোপ দিতে পারে, এরা গিরগিটি কিংবা সামথিকের চেয়েও ভয়ানক। সে জাতির অভিশাপ আসিফ নজরুলের সাথে আমাদের আসিফ মাহমুদও সুরে সুর মিলাচ্ছে। মিলেমিশে করি কাজ, হারি যেথি নাহিলাজ। বিপদ চলে গেলে কিছু লোক উৎফুল্ল ও অকৃতজ্ঞ হয়ে যায়। 5 আগস্টের পর কিছু দল এবং কিছু লোকের চরিত্র যার উৎকৃষ্ট উদাহরণ।